পটুয়াখালীর উপকূলীয় জনপদ কলাপাড়া ও রাঙাবালির রাজনীতিতে একটি পরিচিত নাম এবিএম মোশাররফ হোসেন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় সংসদ সদস্য হওয়ার দীর্ঘ পথ চলায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সংগঠক, আন্দোলনকারী এবং জননেতা হিসেবে। আজকের ভিডিওতে আমরা জানব এবিএম মোশাররফ হোসেনের রাজনৈতিক জীবন, সংগ্রাম এবং সংসদ সদস্য হওয়ার গল্প। এবিএম মোশাররফ হোসেনের রাজনৈতিক যাত্রা শুরু হয় ছাত্রজীবন থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। 1989-90 সালে কবি জসিমউদ্দিন হল ছাত্র সংসদের সমাজ সেবা সম্পাদক হিসেবে নির্বাচিত হন। সে সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তাল। স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম গড়ে উঠেছিল, সেখানে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 90-এর ছাত্র গণ অভ্যুত্থানে একজন সাহসী ছাত্র নেতা হিসেবে তার ভূমিকা সহযোদ্ধাদের কাছে আজও স্মরণীয়। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ছাত্র রাজনীতির পাশাপাশি শিক্ষা ও সাংগঠনিক দক্ষতা তাকে জাতীয় পর্যায়ের রাজনীতিতে এগিয়ে যেতে সহায়তা করে। কয়েকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি নেতৃত্বের গুণাবলী আরও সুসংহত করেন। ছাত্রজীবনের পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। 2002 সালে কলাপাড়া উপজেলা বিএনপির নেতৃত্বে আসেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার কাজে মনোনিবেশ করেন। দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে কাজ করে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য গড়ে তোলা, নতুন নেতৃত্ব তৈরি এবং সংগঠনকে গতিশীল রাখার ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য বলে মনে করেন স্থানীয় নেতাকর্মীরা। পরবর্তীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবিএম মোশাররফ হোসেন। এই দায়িত্বে থেকে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে সাংগঠনিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন এবং দলের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনৈতিক কৌশল প্রণয়ন, নীতি বিশ্লেষণ এবং সাংগঠনিক ব্যবস্থাপনায় তার দক্ষতা তাকে কেন্দ্রীয় রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যায়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার আন্দোলন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পরিচালিত বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। দলীয় সংকটময় সময়েও মাঠে থেকে নেতা কর্মীদের পাশে থাকার কারণে তার জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পায়। 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আসে। পটুয়াখালী 4 অর্থাৎ কলাপাড়া রাঙাবালি আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে নির্বাচনে বিপুল সমর্থন লাভ করেন। প্রায় 1,24,000 ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এই বিজয় শুধু একজন প্রার্থীর বিজয় নয়, বরং কলাপাড়া রাঙাবালির মানুষের প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে। নির্বাচনের পর এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এই বিজয়কে স্বাগত জানান। নির্বাচনী প্রচারণার সময় এবিএম মোশাররফ হোসেন উপকূলীয় অঞ্চলের উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তিনি কুয়াকাটা পর্যটন কেন্দ্রের আধুনিক উন্নয়ন, পায়রা বন্দরের সম্ভাবনাকে কাজে লাগানো, নদী ভাঙন রোধ, কর্মসংস্থান বৃদ্ধি, মৎস্য ও কৃষি খাতের উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, আমি জনগণের প্রতিনিধি হিসেবে সকল মানুষের জন্য কাজ করতে চাই। দল মত নির্বিশেষে এলাকার উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য। তার এই বক্তব্য স্থানীয় জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ছাত্রনেতা থেকে জাতীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের এই দীর্ঘ রাজনৈতিক যাত্রা, সংগ্রাম, নেতৃত্ব এবং জনগণের আস্থার এক অনন্য উদাহরণ। এখন দেখার বিষয়, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে তিনি কতটা সফলভাবে কলাপাড়া ও রাঙাবালির মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেন। উপকূলের মানুষের আশা, উন্নয়ন এবং ভবিষ্যতের স্বপ্ন নিয়ে শুরু হয়েছে তার নতুন অধ্যায়। আর সেই অধ্যায়ের দিকে তাকিয়ে আছে পুরো পটুয়াখালী 4 আসনের জনগণ।
আইফোন সহ অন্যান্য সকল মোবাইলের সমস্যা সমাধান রয়েছে বরিশাল মিরাজ টেলিকমে।